দেশ ও দেশের বাইরে থেকে যারা যুক্ত রয়েছেন, আমার সামনে যে ভাঙুর অবস্থা, ঘর বাড়ি বিধ্বস্ত, এই মুহূর্তে রয়েছে খুলনার লবণচোরা থানাধীন যে হান্নান সড়ক রয়েছে, সেখানে দেখতেই পাচ্ছেন সড়কে নেমে এসেছে সর্বসাধারণরা। তাদের ভিতর বেশ অভিযোগ, দীর্ঘ 30 থেকে 40 বছর যাবৎ এখানে তারা বসবাস করে এবং তাদেরকে কিন্তু এখানে বেশ কয়েকজন উল্লেখযোগ্য কয়েকজন ব্যক্তিবর্গ তাদেরকে তাদের থাকা বা এখানে বসবাসকে কেন্দ্র করে বেশ ঝামেলা করছে বা বেশ উচ্ছেদপূর্ণ একটি কার্যক্রম। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আপনারা যদি আমাদের সাথে থাকেন, এখানে যে অবস্থা দেখছেন বেশ ভাঙচুর অবস্থা। যে কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এই উচ্ছেদের মতো কার্যক্রম কিছু মানুষ এসে এখানে কিন্তু এই ভাঙচুর করার চেষ্টা করে। আমরা যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, বেশ বিধ্বস্ত অবস্থা। কিছু মানুষ এসে, কিছু দুষ্কৃতিকারীরা এসে কিন্তু এই ঘর বাড়ি লুটপাট করে। আমরা সেই যা ভুক্তভোগী তার কাছ থেকে আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, খুলনার লবণচোরা থানাধীন যে হান্নান সড়ক রয়েছে সেখানের অবস্থা। ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই যে নির্যাতিত নিপীড়িত 5 আগস্টের পরে সাধারণ মানুষ কিন্তু আশা করেছিল একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, সেখানে এই যে অবস্থা। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমান যে অবস্থা, ঘর বাড়ি একেবারে সবকিছু ভেঙে চুরে, যেখানে পশু পাখি লালন পালন হতো সেগুলো ভেঙে চুরে গিয়েছে এবং এখানে কিন্তু প্রতিটা জিনিসই তারা নিয়ে গিয়েছে এবং তারা, আমরা একটু শুনবো এই বাড়িরই যে সত্ত্বাধিকার বা যে বাড়ির যে মালিক রয়েছে, ঘরের যে ওনার রয়েছে, তার সাথে আপা কি হয় একটু বলেন তো। কিছু সকালবেলা আসছে, ওনার কার আমরা নাম বলবেন, ওই কাদেরের লোকজন আসছে, আয়সা বলতেছে কি আপনাকে এখান থেকে নেমে যেতে হবে, সময় দিব না। পরে বলছে কি 10 মিনিট সময়। আমি বলছি কেন নামবো? কোর্ট থেকে অর্ডার আসছে। আমি বলছি তো কোর্ট থেকে অর্ডার আসছে, আপনি কাগজটা আমাদেরকে দেখান, আমরা কাগজটা দেখে নেমে যাচ্ছি। ওনারা কাগজ দেখাতে রাজি না, ওনারা কাগজ দেখাবে না, ওনারা নেমে যেতে বলছে। বলছি একটু সময় দেন, কারণ আমরা সময় দিব না। এই বলতে বলতে ঘরের মধ্যে ঢুকেই মাঝি সব ভেঙে চুরে বের। কি পরিমাণ লোক আসছিল? 40-50 জন লোকজন আসছিল। তারপরে এই ঘর মাঝি ভাঙছে, আমার কানের দুল, নাকের ফুল, তারপর ঘরে 40-50 হাজার টাকা ছিল। বাচ্চা ছিল? হ্যাঁ, এই যে আমার বাচ্চা ফোনে আছে একটা ছোট, আমার যার বাচ্চা ছিল, সেই যার বাচ্চাকে পাড়ায় বাইরে তারপর ছেড়ে চলে গেছে। আপনারা তাদের কাছে কি আকুতি মিনতি করেন নাই যে ঘরে ভাই আপনারা ভাঙ্গে চলে আমার ধাক্কা মারি দেখেন, মেরে মোড়ে ছুঁয়ে তারপর চলে গেছে। মহিলা মানুষ তাতে কি হয়েছে? মহিলা মানুষ দেখার সময় নাই, সব পুরুষ মানুষ হয়ে যাবে এরকম বলে তাই গেছে। কি হইলো আপা এখানে আজকে? তো মনে করেন আমরা তো এসে দেখি ভাঙচুর করা হয়ে গেছে। আমাদের মনে করেন 30-40টি আমরা ফ্যামিলি এই জায়গায় থাকলে এখন তো মনে করেন আমাদের প্রতিবারই এরকম একবারে আমাদের হামলা হয়। আমরা সবাই একতা হয়ে করে এরকম কত মিডিয়াররা আইসে, কত প্রশাসনেরা আইসে কিছুক্ষণের সময় এই যেরকম আইসে এই যে করে এটা মনে করেন নিরাপত্তা হয়ে যাবে। কারণ আমাদের তো টাকা নেই, তো আমাদের কাজ হবে কি করে? কি ধরনের সমাধান চাচ্ছেন? যদি আমরা এই জায়গায় সমাধান চাই যে আমরা যেরকম বসবাস করতেছি এইটাই চাই, যাতে আমাদের পারে কোনো হামলা আকদ্দম মামলা মোকদ্দমা আমাদের ছেলে, তারপর মনে করেন স্বামী শান্তিপূর্ণ ভাবে বেঁচে থাকতে চাচ্ছে। আমাদের ছেলেকে আমাদের স্বামীদের জন্য কোনো সময় পুলিশ প্রশাসনের জন্য মিথ্যে কেস মামলা, মিথ্যা মামলাও খাইছেন? জেলখানায় রয়েছে, মানে ওনারা জেলখানায় দিয়ে তারপরে আসছে। তারপরে এই যে এখন আপনাদের কাছে চাই আমরা নিরপেক্ষ, আমরা একটা শান্তি চাই, যাতে আমাদের উপরে কোনো জুলুম। কত বছর ধরে এখানে শান্তি চাচ্ছেন? ওরকম হবে 30-35 হবে। মনে করেন এই যে মেন যে রোড, সেই সময় এই মেন রোড হয়নি, আমরা এই জায়গায় আইছি। আসার পরে সে সময় কোনো হয়নি। আমাদের মনে করেন বরকতল্লাহ দক্ষিণ সাইড খায়ে তারা আমাদের কিন্তু বসাই দিছিল, দিশার করে তারা আমাদের বসাই দিল। তোরা গরিব মানুষ, দরিদ্র মানুষ, তোকে মাথা গোটা, মানে তারা একটা ভালো কাজ করে দিয়েছে। কিন্তু এখন কারা ঝামেলা করতেছে? এখন মনে করেন কাদের সাহেব, এই যে কাদের সাহেব এর লোকজন, এই যে যত জায়গা দেখতেছেন এই একই জায়গায় সরকারি জায়গা, মানে তার এত জায়গার প্রতি লোভ কেন হঠাৎ করে? ও মানে যখন ক্রয় করতে চায় আপনারা দিন না, সবাই এই যে মানে সে এত জায়গা দিয়ে করে কি মানে
সে কি করে সেটা সেই ভালো জানে, আমরা তো এটা বলতে পারি না। যার টাকা হয় তার টাকা আরো দরকার, আর যার মনে করেন গমনে দমনে তারা চাই কি আমাদের মতন অসহায় চাই কিন্তু আমরা একটু সারাদিন মাঠে ঘাটে কাজ করবো, রাইতেলে ঘরের চলে বাচ্চা কাচ্চা আমরা শান্তিতে ঘুমাতে চাই। কিন্তু আপনাদের কাছে আমাকে এই একটা আবেদন যে আমাকে পরে এই জায়গাটা কোথায় এবং বলেন তো কি মানে এটা হলো হান্নান হরিণটানা থানা, লবণছড়া থানা পড়ে আমাদের। এই থানা হলো লবণছড়া, আর এটা হলো হান্নান সড়কের মধ্যে পড়ে এই জায়গাটা। পিছনে তোমার হলো মদিনাবাগ পিছনে এই যে মসজিদ আছে, যে বড় যে মসজিদ, এইটা আমাকে এই পরিচিত হান্নান সড়কের মধ্যে এই জায়গাটা। আর ও পাশে আছে হলো আপনার হলো খতমা আবাসিকের মধ্যে, ও জায়গাও মনে করেন এরকম বহুত ঘর আছে। আপনাকে ধন্যবাদ। দর্শক শুনছিলেন একজন এখানে বসবাসকারী একজন ভদ্র মহিলা, তিনি আমাদেরকে বলছিলেন যে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চায়। এই বাংলাদেশে স্বাধীনতার পরে আবারও কিন্তু একটি স্বাধীনতা আমরা দেখেছি 5 আগস্ট। তারপরে আশা ছিল যে একটি সুন্দর বাংলাদেশের প্রত্যাশা সকলেই করেছিল, কিন্তু দেশ স্বাধীন হলে দেশের মানুষরা কিন্তু এখনো স্বাধীন হয়নি। বেশ বিধ্বস্ত এই অবস্থা। দেশ ও দেশের বাইরে থেকে যারা যুক্ত ছিলেন, পরবর্তীতে যারা যুক্ত হবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে এই হতবিধ্বস্ত পরিবারের পাশে থাকার আহ্বান রইল। দেখতেই পাচ্ছেন সড়কে নেমে এসেছে সর্বসাধারণরা, আশা করছে একটি সুষ্ঠু বিচার, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, একটি সুন্দর হান্নান সড়কে বসবাসরত প্রতিটি সাধারণ মানুষ। এই মুহূর্তে যারা ছিলেন ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যকে পাশে শেয়ার করে দিয়ে। এই জায়গাটি কোথায় লিখেছেন চুমকি, জায়গাটি হচ্ছে খুলনা লবণচড়া থানার যে হান্নান সড়ক রয়েছে সেখানে থেকে আমরা সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।